আসসালামু আলাইকুম ডিয়ার বিসিএস ভাইবা ক্যান্ডিডেট। বিসিএস পরীক্ষায় আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়ে সবসময় প্রশ্ন হয়ে থাকে, প্রিলিমিনারি, লিখিত এবং ভাইবা তিনটা অংশে। তো বিসিএস ভাইবা বোর্ডে যদি আপনাকে প্রশ্নটি করে বা যদি প্রশ্নটি এভাবে করা হয় যে 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে একটা সরকার গঠিত হয়েছিল বা একটা সরকার কাজ করত, সেই সরকারটির নাম কি, কিংবা নির্বাচিত সরকার কিংবা গণতান্ত্রিক একটি সরকার যেটি জনগণের ভোটে নির্বাচিত হয়, সেই সরকারের সাথে 71 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের পার্থক্যটা কী ছিল। বিভিন্নভাবে আপনাকে প্রশ্নটি করতে পারে। তো এই প্রশ্নগুলোর উত্তর দেবার পূর্বে, এটা কিন্তু ইনফরমেটিভ টাইপের প্রশ্ন না যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধান সেনাপতি কে ছিলেন, কর্নেল আতাউল গনি উসমানী, এটা কিন্তু ইনফরমেটিভ টাইপের প্রশ্ন না। এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পূর্বে আপনাকে অনেক চিন্তা করতে হয়। এবং আমি আমার দীর্ঘদিন যাবৎ ভাইবা নিয়ে কাজ করার যে অভিজ্ঞতা, তাতে করে আমার যেটি মনে হয়, অনেকেই মনে করে যে ভাইবা বোর্ড 10 মিনিট বা 15 মিনিটের ভাইবা, একটা উত্তর দিয়ে আসলেই হলো। এই জন্য কিন্তু আপনাদের নম্বর কিন্তু বাড়ে না বা কাঙ্ক্ষিত চাকরিটি পান না। তো আমি একটু বলি সেটি হলো যে গণতান্ত্রিক সরকার হলো জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণ যতদিন পর্যন্ত সে সরকারকে চাইবে সে সরকার ক্ষমতায় থাকবে। তার মানে মূলত আমি যেটা বলতে চাচ্ছি, একটা গণতান্ত্রিক সরকার সাধারণত বাংলাদেশের প্রেক্ষিতে 5 বছর মেয়াদী ক্ষমতায় থাকে। মেয়াদ পূর্ণ হবার পরে যখন নির্বাচনের ব্যবস্থা হয় বা নির্বাচন হয়, তখন জনগণ যদি সেই সরকারকে পুনরায় রাখতে চায়, সেই সরকার আবার ক্ষমতায় আসবে, না আসলে সেটা ভিন্ন কথা। এটা হচ্ছে গণতান্ত্রিক সরকার, একটি নির্দিষ্ট মেয়াদ ভিত্তিক সরকার, যাকে বলে নির্বাচিত সরকার। 71 সালের 26 তারিখে স্বাধীনতার ঘোষণা দেবার পরে যে সরকারটি গঠিত হলো, সে সরকারের উদ্দেশ্য ছিল মূলত যে এই স্বাধীনতার ঘোষণাটিকে অর্থবহ করা বা কার্যকর করা এবং একটি দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করবার নিমিত্তে অভ্যন্তরীণভাবে যে মুক্তিযুদ্ধ, সেটি পরিচালনা করা, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটা বার্তা দেওয়া যে আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে কেন যুদ্ধে অবতীর্ণ হয়েছি, তারা আমাদেরকে কি করছে। একই সাথে পাকিস্তানের শাসক গোষ্ঠীকে যেন তারা কোনোভাবে আন্তর্জাতিক সম্প্রদায় সমর্থন, সহযোগিতা কিংবা স্বীকৃতি যেন না দেয়। সেই সাথে আমাদেরকে যে তারা নৃশংসভাবে বিভিন্নভাবে যে হত্যাযজ্ঞ বা নির্যাতন নিপীড়ন করেছে, সেই মেসেজটা বিশ্ববাসীর কাছে তুলে ধরা। এটা তো আলটিমেটলি মুক্তিযুদ্ধ চলাকালে যে সরকার গঠিত হয়েছিল সেই সরকারের দায়িত্ব বা কাজ ছিল। এটা নিয়ে ডিটেল কথা বলার সুযোগ থাকবে। আগে আমি বলেছি যে নির্বাচিত সরকার নির্দিষ্ট মেয়াদে গঠিত হয়, 5 বছর মেয়াদে। এই 5 বছর কিন্তু নির্দিষ্ট মেয়াদ এবং এটা কিন্তু স্থায়ী। 5 বছর পর্যন্ত তো স্থায়ী। কিন্তু মুক্তিযুদ্ধকালে যে সরকার গঠিত হয়েছিল সেই সরকার কি 2 বছর পর্যন্ত থাকবে, নাকি 5 বছর পর্যন্ত থাকবে, নাকি 1 বছর পর্যন্ত থাকবে, তার কোনো নিশ্চয়তা ছিল না। যতক্ষণ পর্যন্ত এই সরকারের উদ্দেশ্য হাসিল হবে ততক্ষণ পর্যন্ত এই সরকার থাকবে। কাজে এটি কিন্তু একটা অনির্দিষ্ট সময়ের সরকার এবং এটি কোনো স্থায়ী সময় বা স্থায়ী সরকার না। তাই এই সরকারটির নাম হচ্ছে অস্থায়ী সরকার। এই সরকারের আরেকটি নাম কিন্তু বিপ্লবী সরকার, যদিও এটি আলটিমেটলি শেষ পর্যন্ত স্বীকৃতি পায়নি বিপ্লবী নামে। এরপরে এই সরকারটি শপথ নিয়েছিল কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলা গ্রামে। সেই গ্রামটির নামকরণ করেন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে মুজিবনগর। তাই এই সরকারটিকে মুজিবনগর সরকারও বলা হয়। সাধারণত একটি সরকার পরিচালিত হবার জন্য তার একটি সেক্রেটারিয়েট থাকে, মানে সচিবালয় থাকে। এই সরকারের সচিবালয়টা বাংলাদেশে ছিল না। এটা ছিল ভারতের কলকাতার 8 নং থিয়েটার রোডে। অর্থাৎ এটি প্রবাস থেকে বা বিদেশ থেকে এই সরকারটি পরিচালিত হচ্ছিল। সে কারণে এই সরকারটির আরেকটি নাম কিন্তু প্রবাসী সরকার। তাহলে এই যে 71 সালে যে সরকার গঠিত হলো মুক্তিযুদ্ধ চলাকালে, সেই সরকারের নাম আমরা কি পেলাম? মুজিবনগর সরকার, অস্থায়ী সরকার, প্রবাসী সরকার, বিপ্লবী সরকার। যদিও বেশিরভাগ ক্ষেত্রে এই সরকারটিকে আমরা
মুজিবনগর সরকার বা প্রবাসী সরকার হিসেবে জানি, আবার অস্থায়ী সরকার হিসেবেও আমরা জানি। তাহলে এখন আমার সে প্রশ্নটি আমি চলে আসি। বিভিন্নভাবে আপনাকে প্রশ্নটি করতে পারে যে 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে যে সরকার গঠিত হয়েছিল সেই সরকারটির নাম কি ছিল? তো আপনি বলবেন অস্থায়ী সরকার, মুজিবনগর সরকার, প্রবাসী সরকার, কি নাম ছিল? এরপর আপনাকে জিজ্ঞাসা করতে পারে কেন এটি প্রবাসী সরকার, কেন এটি মুজিবনগর সরকার, কেন এটি অস্থায়ী সরকার, সেটির উত্তর আপনি দিয়ে দিবেন, আমি যেটা বললাম। এরপরে আপনাকে যদি জিজ্ঞাসা করে মুজিবনগর সরকারের উদ্দেশ্য কি ছিল, তাহলে আপনি বলবেন। এরপরে আপনাকে জিজ্ঞাসা করতে পারে তাহলে বর্তমানে বাংলাদেশের যে নির্বাচিত সরকার বা বাংলাদেশে সাধারণত যে নির্বাচিত সরকার, সেই সরকারের সাথে মুজিবনগর সরকারের পার্থক্যটা কোন জায়গায়? আপনাকে অনেক সময় ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করা হয়েছে মুজিবনগর সরকারের ম্যান্ডেট কি ছিল, মানে মুজিবনগর সরকারের লেজিটিমেসিটা কি ছিল? এই সরকার যে গঠিত হলো, শপথ নিল, সাধারণত একটি সরকারকে তো গঠিত হবার ক্ষেত্রে জনগণের ভোটে যারা নির্বাচিত জনপ্রতিনিধি, পিপলস রিপ্রেজেন্টেটিভ যারা আছে, তাদেরকে নিয়ে তো মূলত সরকার গঠিত হয়। তাহলে ওই সরকারের বৈধতা ছিল 70 সালে সাধারণ নির্বাচনে জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদে যারা নির্বাচিত জনপ্রতিনিধি, তাদের নিয়ে মূলত সরকারটি গঠিত হয়েছিল। এটা ছিল মুজিবনগর সরকারের বৈধতা। তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, সিভিল সার্ভিসে যারা আসতে চাচ্ছেন, সিভিল সার্ভিসে আসবার জন্য আপনার 3টি ধাপে আপনাকে উত্তীর্ণ হতে হবে। একটা এমসিকিউ পদ্ধতিতে প্রিলিমিনারি টেস্ট, রাইটিং পদ্ধতিতে রিটেন টেস্ট, আর ওরাল পদ্ধতিতে ভাইবা বোস। ভাইবাটাকে কেউ স্বাভাবিকভাবে, সাধারণভাবে, সহজভাবে এটি নেওয়ার সুযোগ নেই। ভাইবাতে অনেক প্রশ্ন করা হয় যে প্রশ্নের উত্তরটি, মানে প্রশ্ন শোনার সাথে সাথে উত্তর না দিয়ে প্রশ্নটি আগে বুঝতে হয়, প্রশ্নটি বুঝতে হয়, তারপরে সেটির উত্তর দিতে হয়। তো আমি আপনাদেরকে যেটা বোঝাতে চেয়েছিলাম, মুজিবনগর সরকার কেন অস্থায়ী সরকার, কেন এটি প্রবাসী সরকার, কেন এটি মুজিবনগর সরকার, এই সরকারের উদ্দেশ্য কি ছিল, এই সরকার বিশ্ববাসীর কাছে কি বার্তা দিতে চেয়েছিল, এবং এই সরকারের বৈধতা কি ছিল, কিংবা এই সরকার শেষ পর্যন্ত আন্তর্জাতিকভাবে কতটা সে সুবিধা পেয়েছিল বা সমর্থন পেয়েছিল। যেটা আমরা জানি যে আন্তর্জাতিকভাবে অনেক ব্যক্তিবর্গ এই আমাদের মুক্তিযুদ্ধকালে অংশগ্রহণ করেছিল এবং এই মুজিবনগর সরকারকে তারা সহযোগিতা করেছিল। এরকম অনেক প্রশ্ন আছে যেগুলোর উত্তর আমি মূলত আমার যারা ভাইবার স্টুডেন্ট, আমি টু বি ফ্র্যাঙ্ক, টু বি অনেস্ট, আমার যারা ভাইবার স্টুডেন্ট তাদেরকে আসলে এই বিষয়গুলোই কি আমি হাইলাইট করি। হ্যাঁ, এই বিষয়গুলো হাইলাইট করি। তো আপনারা যারা ভাইবা প্রার্থী, তারাও একটা প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে, ইভেন আপনাকে যদি ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করা হয় আমেরিকার রাষ্ট্রপ্রধানকে, এটি কিন্তু সহজ প্রশ্ন না। আমেরিকার সরকার প্রধানকে, আমেরিকার রাষ্ট্রপ্রধানকে। তো মনে রাখবেন, আমেরিকাতে পার্লামেন্টারিয়ান ডেমোক্রেসি নিয়েই, সেখানে প্রেসিডেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট সিস্টেম রয়েছে, সেখানে মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান না, সেখানে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান। কাজে সেখানে হেড অফ স্টেট এবং হেড অফ গভর্নমেন্ট উভয় কিন্তু প্রেসিডেন্ট। আর আমাদের দেশে হেড অফ স্টেট আমাদের অনারেবল প্রেসিডেন্ট, মহামান্য প্রেসিডেন্ট, আর হেড অফ গভর্নমেন্ট মাননীয় প্রধানমন্ত্রী। তো কাজেই আপনাকে আমি যেটা বলতে চাই সেটি হলো যে অনেক বিষয় আছে, এটা খুব সহজে নেওয়ার কোনো সুযোগ নেই। সবার জন্য শুভকামনা, আশা করি হিন্টস আর ইনাফ ফর দ্য ওয়াইজ। আসসালামু আলাইকুম।